আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। এজেন্ডায় কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা। মন্ত্রীর হাতে রক্তাক্ত পতাকা তুলে দিলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর। 5 মাসে রাষ্ট্র প্রশাসনে কোনো পরিবর্তন না হওয়ায় আক্ষেপ। বাধার মুখে এনসিপির গাড়ি বহর। পতিত স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে বিএনপি, অভিযোগ নেতাদের। শহীদদের প্রত্যাশা পূরণ না করে প্রতারণা করেছে সরকার, মন্তব্য জামায়াত আমিরের। প্রতিটি সেক্টরে দলীয়করণের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শাওন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে বিশেষ দূত এবং যিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি 5:38 নাগাদ এই রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় পৌঁছেছেন। যদিও নির্ধারিত সময় ছিল বৈঠকের সন্ধ্যা 6:30, কিন্তু আমরা পরে যেমনটা জানতে পেরেছি তার অন্তত 10 মিনিট আগেই বৈঠক হয়েছে এবং বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সার্জিও গোর তো আছেনই ট্রাম্পের বিশেষ দূত হিসেবে, তার সঙ্গে ঢাকায় মার্কিন যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি আছেন এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছে। এই বৈঠকের এজেন্ডার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই পরিষ্কার। যে প্রথম এজেন্ডা সেটি হচ্ছে যে ফেব্রুয়ারির 9 তারিখে যে এআরটি অর্থাৎ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটি সই হয়েছে বাংলাদেশের তৎকালীন সরকারের সঙ্গে, সেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া রিভিউ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে আসার পরে সেই চুক্তিরকে তারা কিভাবে বাস্তবায়ন করবে, সেই চুক্তির যে সমস্ত শর্ততে বাংলাদেশ একমত হয়েছে সেগুলো নিয়ে এক ধরনের কথাবার্তা হবে নিশ্চিতভাবেই। ফলে সেটি একটি প্রধানতম এজেন্ডা। দ্বিতীয় যে এজেন্ডাটি সেটি হচ্ছে বাংলাদেশ সাংঘাতিকভাবে জ্বালানি সংকটে ভুগছে। বিশেষ করে আপনি জানেন গত কয়েকদিন ধরে এলএনজি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে অনেক ধরনের সংকট তৈরি হচ্ছে, গ্যাস সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সব জায়গায়। সেই জায়গায় আগামী দিনে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কিভাবে আর বাড়ানো যায়, এরই মধ্যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আগামী 13 বছরে যুক্তরাষ্ট্র থেকে একটা বিপুল পরিমাণ এলএনজি কেনার একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফলে সেই বিষয়টি অবশ্যই আলোচনা আসবে। তৃতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশের যে নতুন সরকার, বিশেষ করে বিএনপি সরকার, যারা 2006 সালে 2001 থেকে 6 সবশেষ ক্ষমতায় ছিল, ফলে 2006 থেকে 2026 এই যে 20 বছরে ভূ রাজনীতিতে নানান পরিবর্তন এসছে এবং বিএনপিও প্রায় 20 বছর পরে রাষ্ট্র ক্ষমতায়। ফলে বিএনপির মন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন 36টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন আর মাথায় গুলির ক্ষত বয়ে বেড়ানো জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। রক্তে ভেজা পতাকা তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এর আগে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান 4 আগস্ট জুলাই অভ্যুত্থানের আলোচনায় অংশ নেবেন তারেক রহমান। বলেন জুলাইয়ের স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত অবস্থায় মাথায় রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই রক্তে ভেজা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আজিজুর রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজিজুরের ইচ্ছে ছিল ওই পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়ার। আজ তিনি রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। জুলাইয়ের রক্তাক্ত পতাকাটা যে একমাত্র যদি আমি কারো হাতে তুলে দিতে পারি সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে তার কাছে পতাকাটা দিতে পেরেছি। এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান জুলাই স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। বিরোধী দলকে কাণ্ডজ্ঞানহীন অশ্রাব্য বক্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে। তাই হয় তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী। এর আগে সকালে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ভুল পাল্টে সবাই এখন জুলাই যোদ্ধা, তারাই সবচেয়ে বেশি অপকর্মে লিপ্ত। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন সরকারের 5 মাস পেরোলেও ঘুষ অনিয়মের সংস্কৃতি রয়ে গেছে, প্রশাসনেও প্রত্যাশিত পরিবর্তন দেখছেন না, বললেন বিএনপি মহাসচিব। রাজধানীর তথ্য ভবনের অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস পর এবার সিলেটেও এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। গোলাপগঞ্জে এক মতবিনিময় সভা থেকে বের হতেই তাদের গাড়ির উপর ইট পাটকেল ও
বোতল ছোড়া হয়। পরে 5 মাইল নামক এলাকায় গেলে সেখানেও গাড়িবহর বাধা দেওয়া হয়। এই ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরাই জড়িত বলে দাবি করেছেন সার্জিস আলম। অন্যদিকে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে ইটপাটকেল ও বোতল ছোড়া হয়। এ সময় সার্জিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। এরপর উপজেলার 5 মাইল এলাকায় আবারও বাধার সম্মুখীন হন এনসিপির নেতাকর্মীরা। পরে কানাইঘাট না গিয়ে সিলেট সার্কিট হাউসে যান সার্জিস সহ দলটির নেতাকর্মীরা। হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেন তারা। এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানে ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক যে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এদিকে দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ জানান তারা। দোষারোপ করেন সরকারকে। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখি। এই ঘটনার পর বিকেলে পদযাত্রার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেন। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পক্ষ থেকে জামায়াতকে আপোষের প্রস্তাব দেয়া হলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে জামাতের মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যার পরিপ্রেক্ষিতে 17 তারিখ এ সময় জুলাই পরবর্তী সময়ে নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আমার কিছু দরকার নাই, আর যেন কোনো মার সন্তান না হারাইয়া যায়, আর যেন কোনো মার বুক খালি না হয়। বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলা হয় জুলাই আবার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই সনদ এবং গণভোটের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না।